নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত তেলবাহী জাহাজ চলাচল করবে তাদের ব্যারেল প্রতি $1 করে টোল দিতে হবে, এমনই হুমকি দিয়েছে ইরান। আর তারপর ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন যে ইরান যদি এ ধরনের পরিকল্পনা করে তাহলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ইরান কি বলেছে? ইরান বলেছে যে হরমুজ প্রণালী, যা একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে সারা পৃথিবীর 1/5 যে তেল এই পথে সরবরাহ হয়, আর সেই হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ চলাচল করবে, তেল নিয়ে যাবে, তাদের ব্যারেল প্রতি $1 করে টোল দিতে হবে ইরানকে। এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যাতে এড়ানো যায় তার জন্য এই ডলারের জায়গায় তারা বিটকয়েন বা চীনের যে কারেন্সি রয়েছে অর্থাৎ ইউয়ানে তারা এই টাকাটা বা এই ফিজটা, টোলটা তারা দিতে পারবেন। এবং আইআরজিসি বা ইসলামিক যে বিপ্লবী বাহিনী গোষ্ঠী, তারাও এ নিয়ে হুমকি দিয়েছে বলে জানা যাচ্ছে যে কেউ যদি আগাম অনুমতি না নেয় এবং টোল না দেয় তাহলে সেই জাহাজকে একেবারেই এই এলাকা দিয়ে যেতে দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প যখন এর প্রতিবাদ করছেন এবং বলছেন তিনি যে টোল নেওয়া যাবে না, সেই সময় যখন এই হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে এবং একেবারে যুদ্ধ চলছিল প্রায় 38 দিন, তারপর একটা 14 দিনের জন্য সিজ ফায়ার হয়েছে, কিন্তু এখনও সেই যুদ্ধবিরতি কতদিন তা থাকবে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক সমুদ্র আইন কি বলছে? আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো এই ধরনের প্রাকৃতিক জলপথে টোল আরোপ করা যায় না। এবং এই ধরনের টোল আরোপের ঘোষণা নিয়ে ওমান সহ পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশ তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের বক্তব্য যে জাতি মহাসংঘের যে সমুদ্র আইন রয়েছে তার পরিপন্থী এই টোল আরোপের চেষ্টা। এবং সব মিলিয়ে যদি এই টোল আরোপ হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম মানে যে জ্বালানি তেলের দাম বাড়তে পারে, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং সব মিলিয়ে একটা সংকটও তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এই যুদ্ধ পরিস্থিতিতে এবং যেখানে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরান পাল্লা দিয়ে যুদ্ধ করছে, হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধ কার্যত আটকে গিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন। তার কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথমেই মনে করেছিলেন যে ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে ইরানে, তা বন্ধ করার জন্য আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত তিনি যেভাবে হরমুজ প্রণালীকেই এই যুদ্ধের আসল কারণ হিসেবে দেখাচ্ছেন আর সেখানে ইরান যেভাবে টোল আদায়ের জন্য ঘোষণা করছে, এরপর কি হয় সেটা কিন্তু আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার দিকে নজর থাকছে এবং নজর থাকবে যে আদৌ ইরান এই টোল নিতে পারবে কি না। কারণ আন্তর্জাতিক সমুদ্র অনুযায়ী এটা নেওয়া যায় না, তবু ইরান যেভাবে মাথা নত করছে না, সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত পরবর্তী কি হয় তা আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা আরও খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।